রোজা রাখার নিয়ত আমরা মুখে যদি নাও বলি তাহলে রোজা হবে কিনা এই বিষয়ে জানার জন্য আমরা আজকে আয়োজন করেছি 10 জন আলেমকে নিয়ে একটি জনসভা। দেখেন, এখানে আমরা 10 জন আলেমের কাছ থেকে জানতে পারবো যে রোজার নিয়ত যদি আমরা মুখে নাও বলি তবে আমাদের সেই রোজাটি হবে কিনা। এই পর্যায়ে আমাদের মাঝে প্রথমে বক্তব্য রাখবেন শায়খ আহমদুল্লাহ। চলুন আমরা শুনে আসি তার কথাগুলো। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সুবহ সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর উলামাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফুকাহা ইকরামের মতে। তবে ফুকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাই খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফুকাহে ইকরামের মতে। তবে হানাফি ফুকাহে ইকরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। এখন আপনাদের মাঝে কথা বলবেন মুফতি ফজলে রাব্বি। আসলে নিয়ত একটা সংকল্প, একটা মনের বিষয়। আপনি যেই কাজের জন্য উদ্দেশ্যে বের হবেন সেই কাজটি আপনার জন্য নিয়তে পরিপূর্ণ হয়ে যাবে। তথাপি আমাদের বাংলাদেশে একটি অন্যতম প্রচলন আছে, সেটা হলো রোজার মাস আসলে রোজার নিয়ত রাখা। যেমনটি বলা হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসলে এটা একটা আরবি বাক্য। এই বাক্যটা যদি কেউ নাও পারে, এই বাক্যটা নাও পারলেও তার জন্য সে যদি মনে মনে অথবা সে যদি বাংলাতে বলে যে হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, তাহলেই তার নিয়তটা হয়ে যাবে। আরবি এই নিয়তটা কোনো কোরআনে নেই, কোনো হাদিসে নেই। এটা একটা আরবি বাক্য। আপনি বললে কোনো সমস্যা নেই, না বললেও কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমরা কেউ ইনশাল্লাহ বাড়াবাড়ি করব না। আমরা যেহেতু বাঙালি, এই জন্য আমরা বাংলাতে নিয়ত করব, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি। তারপর এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলতে আসছেন ইয়ামিন বিন ইমদাদ। রমজানের ফরজ রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? মনে করেন আগামীকালকে রোজা রাখবেন, তাহলে আজকে থেকে নিয়ত শুরু করবেন যে আমি আগামীকালকে ফরজ রোজাটা রাখার নিয়ত করছি, শরী কোনো ওজুর ব্যতীত ওই রোজা আমি ভাঙবো না, যদি আমি সাহারি খেতে নাও পারি। এই কথাটুকু অন্তরে সংকল্প থাকতে হবে যে আমি যদি ঘুম থেকে উঠতে নাও পারি, সাহারি যদি খেতে নাও পারি, তারপরও আগামীকালকে রোজাটা আমি রেখে দেব। আল্লাহ যেহেতু হুকুম করেছে, আল্লাহ যেহেতু আমার উপর ফরজ করেছে, এজন্য আমি রোজাটা রেখে দেব, রোজাটা আমি ভাঙবো না। বাস এতটুকু কথা নিজের মধ্যে সংকল্প করবেন আজকে, তাহলে আগামীকালকে রোজা রাখার নিয়তটা হয়ে যাবে। এর চাইতে বেশি কিছু নাওয়াইতুয়ান বলে মুখস্থ কোনো শব্দ উচ্চারণ করে নিয়ত করতে হবে না। আপনি শুধু নিয়তটা এইভাবেই সংকল্প করে রাখবেন যে আমি যদি ঘুম থেকে উঠতে নাও পারি, সাহরি খেতে নাও পারি, তারপরেও যেহেতু আমার উপর রোজা ফরজ হয়েছে, আমি আগামীকালকে রোজাটা রেখে দেব, আগামীকালকের ফরজ রোজাটা আমি রাখবই। বাস এতটুকু কথা অন্তরে সংকল্প রাখতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলতে আসছেন হাফেজ আজিজ আল কাউসার। আমাদের প্রচলিত একটা নিয়ত আমরা রমজানের দেখে থাকি, যেটা বলা হয় যে একটা আরবি দোয়া কিংবা বাংলা কোনো উচ্চারণ, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক, যে আমি এরকম রমজানের মুবারকের রোজার নিয়ত করতেছি। আসলে এইভাবে কোনো নিয়ত করার পদ্ধতি রমজান সম্পর্কে আসে নাই, ইসলামে খুঁজে পাওয়া যায় না। বরং নিয়তটা যেহেতু মনের ইচ্ছা, মনের এরাদা, আপনাকে নির্দিষ্ট করে কোনো আরবি পড়তে হবে, কোনো বাংলা অর্থ পড়তে হবে, ব্যাপারটা এমন নয়। বরং আপনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, এবং আপনি আগামীকালকে রোজার ইচ্ছার জন্য আপনি যে সাহারি খেতে উঠলেন, এটাও আপনার জন্য একটা নিয়ত, এবং আপনার নিয়ত অনুযায়ী আপনি কাজ করছেন। মনের ইচ্ছা, মনের ইচ্ছাটাকে প্রতিষ্ঠিত করাই, মনের ইচ্ছাটাকে বাস্তবায়ন করাটাই হলো নিয়ত। অবশ্যই একটা ইচ্ছা থাকতে হবে, কিন্তু ওই আরবিতে পড়তেই হবে, বাংলা উচ্চারণ করতেই হবে এমনটি নয়। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারি। চলুন আমরা শুনে আসি মিজানুর রহমান আজহারির মুখ থেকে কিছু কথা। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে
নিয়ত করতেন না, নিয়ত করতেন এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাইফুল্লাহ মাদানী। সিয়াম রাখার নিয়ত কিভাবে করব? সিয়াম রাখার নিয়ত করার জন্য আপনারা জানেন, মনে হয় নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছা করা। আপনি যখন সেহরি খেতে উঠবেন, আপনি সিয়াম পালন করার জন্য সেহরি খাচ্ছেন, অন্তরে এই ইচ্ছা, এটাই যথেষ্ট। এর জন্য আলাদা কোনো ডিজাইন নেই, আলাদা কোনো ফরম্যাট নেই, আলাদা কোনো শব্দ নেই, নাওয়াইতু আন আসুমা গাদান এগুলো নেই। এগুলো এটা মানে ফরজ হচ্ছে প্রতিদিন করা, ফরজ হচ্ছে প্রতিদিন করা, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ প্রত্যেকটি সিয়ামই মূলত আলাদা ইবাদত। সুতরাং কিন্তু করতে হবে কিভাবে? শুধুমাত্র ইচ্ছা করাটাই যথেষ্ট। আর সেটা অবশ্যই ফরজ সিয়ামের জন্য রাত্রের মধ্যেই কমপ্লিট করতে হবে, সবে সাদের আগের মধ্যেই অন্তরের মধ্যে সেই নিয়ত থাকতে হবে। সে আপনি খাবারের জন্য উঠেছেন, সেহরির জন্য উঠেছেন, অন্তরের মধ্যে একটু মানে জাস্ট আগামীকাল সিয়াম পালন করবেন, এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর জাকির নায়েক। চলুন আমরা ডক্টর জাকির নায়েকের মুখে শুনে আসি যে রোজার নিয়ত মুখে মুখে বললে বা না বললে রোজা হবে কিনা। আমরা এই নিয়তটা করব কখন? আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু বলবেন? নিয়তের কথা যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, নিয়ত করাটা হচ্ছে ফরজ। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আন-নিসাইতে বুক অফ ফাস্টিং 2331 নম্বর হাদিসে। আমাদের নবীজি বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো সময় করতে পারেন, ফজরের ওয়াক্তে ঠিক আগেও রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন। নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে। এই কথাটা ঠিক না। আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি, কারণ এটা তো আমি মন থেকে করছি। এখন আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন শায়খ আব্দুল কাইয়ুম। রোজার নিয়তটা কখন করতে হবে? নিয়ত করা ফরজ একটা কথা আছে, ইন্নামাল আমালু বিনিয়াত। প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী হয়। প্রত্যেকদিন রাত্রেই নিয়ত করতে হবে, এই একটা কথা বিভিন্ন ফিকহ কিতাবে লিখছে। কিন্তু প্রত্যেকদিন রাতে নিয়ত করতে হবে মানে আপনি একদিন, আপনি আগামীকালকে জানেন তো যে আপনি রোজা রাখবেন, মনেতে আসে, কিন্তু মুখে কিছুই বলেন নাই, আর মাইন্ডেও ফার্দার কিছু আসে নাই। এখন আপনার নিয়ত করা হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। আমার তো নিয়ত আছে এখন থেকে ইনশাআল্লাহ রমাদান আসলে আমি সব রোজাই রাখবো। আলহামদুলিল্লাহ, আমার নিয়ত হয়ে গেছে। প্রত্যেকদিন করা লাগবে না, নাওয়াইতু আন আসুমা গাদান। এই যে মুখস্থ করছি, এটা কোনো হাদিসে নাই। আমি যে আগামীকালকে রোজা রাখবো কারে বলি? আমাকে বলি? আমি তো রাখতেইছি, আমাকে বলবো কেন? অন্য কাউকে বলার দরকার আছে? তা তো দরকার নেই। আল্লাহকে বলার দরকার আছে? তো আল্লাহ জানেন না আমি কালকে রোজা রাখবো কিনা না রাখবো। এবং সর্বশেষ বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ জেল হক। রোজার নিয়ত সকাল কয়টা পর্যন্ত করা যায়? মনে রাখবেন, সূর্য ডুবার পর থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত নিয়তের সময়সীমা। এখন কেহ যদি রাত 10টায় নিয়ত করে শুয়ে যায় তাও জায়েজ হবে। আর কেহ যদি ফজরের আগে সেহরি খেয়ে ফজরের নামাজের আগে নিয়ত করে তাও হবে। তবে যদি কেহ রাতে নিয়ত করতে না পারে, সেহরি খাওয়ার জন্য উঠার কথা ছিল কিন্তু ঘুমের মধ্যে সকাল হয়ে গেছে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন সে জাওয়ালের আগে আগে নিয়ত করে নিতে পারবে। তবে কোরআন হাদিস মোতাবেক রাতে নিয়ত করাই সবচেয়ে বেশি উত্তম সময়। তবে ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করে বলেন যদি কারো রাতে নিয়ত করার সুযোগ না হয় কিংবা ঘুমের মধ্যে সকাল হয়ে যায়, তাহলে সে জাওয়ালের আগে আগে নিয়ত করে নিতে পারবে। এখন জাওয়াল এটা কি জিনিস? জাওয়াল এটার আরেক নাম হলো দাহওয়ায়ে কুবরা, যেটাকে আমরা মধ্যাহ্ন বলি।